আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আসলাম আপনাদের মাঝে। তো দেখতে পাচ্ছেন একটা সার্কিট নিয়ে বসছি। সার্কিটটা হলো ভোল্টেজ ডিভাইডার সার্কিট। আহ, সাথে একটা বিজেটি ইউজ করা আছে এবং সেটা টেম্পারেচার পরিবর্তনের সাথে সাথে আমাদের অন্যান্য ভ্যালু যেমন আছে ভিবি, ভিই, ভিসি, ভিসিই, আইবি, আইসি, আই এবং বিটার যে ভ্যালুটা এটা কীরকমভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখব আজকে। তো এটা আমরা পিসপাইসের মাধ্যমে সমাধান করব। তো যাওয়া যাক পিসপাইসে। তো আমরা একটা ট্রানজিস্টর লাগবে, তো একটা ট্রানজিস্টর নেব Q2N442 এই মডেলের একটা ট্রানজিস্টর নেব। প্লেস করে দিলাম। দেন আমাদের রেজিস্টর লাগবে, চারটা রেজিস্টর নেব। কন্ট্রোল আর দিয়ে রোটেট করে নেব। রেজিস্টর চারটা বসাই দিলাম জায়গা মতো। দেন আমাদের কি লাগবে, একটা ডিসি ভোল্টেজ সোর্স লাগবে, একটা গ্রাউন্ড লাগবে। তো আমরা এখান থেকে ডিসি ভোল্টেজ সোর্স আর গ্রাউন্ডটা এখান থেকে নিয়ে নিলাম এবং ডিসি ভোল্টেজ সোর্স নিলাম। দেন আমরা সার্কিটটাকে কানেকশন দেব। ডিসি এখান থেকে ভোল্টেজ সোর্সের সাথে কানেকশন দিলাম। সবগুলোর নিউট্রাল আমি কী করবো এখন জয়েন দেব। দেন এটা ট্রানজিস্টরের বেসে কানেক্ট করলাম, কালেক্টরের সাথে কালেক্ট করলাম। আমাদের সার্কিটটি অঙ্কন হয়ে গেছে। দেন আমরা নাম চেঞ্জ করে দেব। তো এটা হচ্ছে RC, নিচেরটা হচ্ছে RE, আর এটা বড় হাতের দেই, এইটা R1 অ্যান্ড শেষেরটা হচ্ছে R2 এবং ভোল্টেজের সোর্সের নামটা হচ্ছে VCE। এখন আমরা দেখি আমাদের মান কত কত দেওয়া আছে। 3.3, 2.2, 22 এবং 50। বসাই দিই 3.3 কিলো, 2.2 কিলো, 22 কিলো ওহম অ্যান্ড 50 কিলো ওহম। একটু সরাই দিয়ে দেখতে সুন্দর লাগবে। এবং ভিসি দেওয়া আছে আমাদের 10 ভোল্ট। আমাদের ভ্যালু বসানো শেষ। দেন আমরা পরের স্টেপে দেখব কি করতে বলেছে। শো দ্য বায়াসিং ডিসি অপারেটিং পয়েন্ট। ডিসি অপারেটিং পয়েন্ট সিলেক্ট করতে হবে। সেট আপ অ্যানালাইসিস, সেট টেম্পারেচার করতে বলছে 27। তো টেম্পারেচার সেট করব। তো আমরা প্রথমে এখানে যাই, অ্যানালাইসিসে যাব। আমাদের টেম্পারেচার আছে, টেম্পারেচার সেট আপ করে দেবো 27 আমাদের দেওয়া আছে। যেহেতু ডিসি অ্যানালাইজ, তাই ডিসি সুইপ আমাদের দিতে হবে। ভোল্টেজটা হচ্ছে VCE। এখন স্টার্ট দিয়ে দিলাম আমাদের 0 থেকে স্টার্ট এবং ইনটা কত হবে 10 ভোল্ট। ইনক্রিমেন্টটা আমরা ধরবো 0.1 করে ইনক্রিমেন্ট হচ্ছে। আমাদের অ্যানালাইসিসের কাজ শেষ। তো আমাদের লিনিয়ার আছে, ক্লোজ করে দেব। দেন আমরা সিমুলেট করব। সিমুলেট করে এখন দেখি সিমুলেট তো করলো, কোনো ভ্যালু আসলো না। আমাদের দেখতে হবে কি ভোল্টেজের মানগুলো। তো আসলে এখানে সিমুলেট না করে যদি আমরা এটাও করতে পারি, পয়েন্টেই করতে পারি। কারেন্ট ভোল্টেজের যে ভ্যালু আছে সে ভ্যালু দিয়ে আমরা বের করতে পারবো। কারেন্ট ভোল্টেজ এখান থেকে আমরা দেখতে পারবো। টেম্পারেচার চেঞ্জ করলে আসলে ডিসি সুইপ না দিলেও হয়, যেহেতু আমাদের টেম্পারেচারের উপর ভ্যারি করে, এখান থেকে সরাসরি আমরা দেখতে পারবো। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের
হ্যাঁ, এখানে একটু কাজ করে নিই, সেপারেট করে নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তো এখানে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা আমাদের হচ্ছে ডিসি ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে ভিসি ভোল্টেজ। আর এখানে যে ভিসিই বলছে এটা হচ্ছে এই ভোল্টেজটা না, মূলত এটা হচ্ছে সাপ্লাই, কিন্তু ভিসিই বলতে বোঝাচ্ছে এই, আমি যদি এই কারেন্টটাকে একটু সরাই দিই, এই যে পয়েন্টটা এটাকে আমরা সি পয়েন্ট বলি। হ্যাঁ, এটাকে সি পয়েন্ট বলি, এবং এর নিচে যে পয়েন্টটা আছে সেটা হলো ইমিটারের যে পয়েন্টটা সেটা ই পয়েন্ট। তাহলে এই দুই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা ভিসি এখানে বসাই দেবো। তো এটা পাওয়ার জন্য আমাদের দরকার হলো এই ভিসি, এটা হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ, আর ভিই হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ। তাহলে এই দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সটাই হচ্ছে আমাদের হচ্ছে ভিসিই। তো ভিসি জানি, ভিই জানি, এখানে ভিবি এটা হচ্ছে বি পয়েন্টের ভোল্টেজ, তাহলে ভিবি মাইনাস ভিসি করলে ভিসিই পেয়ে যাবো, ভিসির ভোল্টেজ পাবো, আইবির ভ্যালু আইবি, এই পয়েন্টটা যদি আইবি হয় তাহলে এই দিকে যে কারেন্টটা গেছে সেটা হলো আইবি, তাহলে এই দিকে যে কারেন্টটা গেছে সেটা হলো আইবি কারেন্ট। আমি পাইলাম আইসি কারেন্টটাও আমাদের এখানে দেওয়া আছে, এই কারেন্টটা নিচের দিকে গেছে, বা এই কারেন্টটা হচ্ছে নিচের দিকে গেছে, দুইটা হলো আইবি কারেন্ট। এবং এখানে আইই, এই শাখাটা হচ্ছে আই শাখা, কিন্তু কারেন্টটা আমরা দেখতেছি দুইটা, একটা হলো নেগেটিভ একটা পজিটিভ। তো কারেন্টের সাথে ডিরেকশন দেওয়া আছে, আমরা যদি একটু সরাই তাহলে দেখতে পারবো এখানে চাপ দিলে আমরা দেখতেছি কারেন্টটা উপরের দিকে যাচ্ছে, কিন্তু মূলত কারেন্টটা যাওয়ার কথা নিচের দিকে, ট্রানজিস্টরের বায়াসিং অনুযায়ী এনপিএন ট্রানজিস্টর অনুযায়ী ইমিটার দিকে কারেন্টটা যাবে, কিন্তু আমরা দেখতেছি ইমিটারের বিপরীত দিয়ে কারেন্টটা যাচ্ছে, এই জন্য মাইনাস দিয়ে ডিরেকশন দিয়ে বুঝে দিচ্ছে। তো মূলত হচ্ছে পজিটিভটা, এই পজিটিভটাই আমাদের হচ্ছে এই আই এর কারেন্টের ভ্যালু। আমরা বসাই দিলাম। এখন বিটার ভ্যালু, বিটা আমরা নর্মালি আমরা সূত্র জানি, বিটা ইকুয়াল টু মানে আইসি ইকুয়াল টু বিটা আইবি, সেখান থেকে আমরা আইসির মান জানি, আইইর মান জানি, সেখান থেকে আমি কি বের করতে পারবো, বিটার ভ্যালুটা বের করতে পারবো। তো আমাদের প্রথম গ্রাফের সব কাজ কমপ্লিট টেবিলের। দেন আমাদের বলছে চেঞ্জ করতে বলছে আর ওয়ানকে আমরা চেঞ্জ করব। তো আর1 ছিল এইটা, আর1কে আমাদের চেঞ্জ করতে বলেছে হলো 50 আসছিল, এখন 57 কিলো ওহম করতে বলেছে, এবং টেম্পারেচার কত করতে বলছে 50 ডিগ্রি সেলসিয়াস করতে বলছে। দেন আমরা অ্যানালাইসিসে যাব, টেম্পারেচারে গিয়ে আমরা টেম্পারেচার করে দেব 50, টেম্পারেচার করে দিলাম 50, ক্লোজ করে দিলাম। দেন আমরা যদি সিমুলেট করি তাহলে আমাদের মানগুলো চেঞ্জ হয়ে যাবে। আগে যে মানগুলো ছিল সেই মানগুলো এখন আর নাই, এখন অনেক কমে গেছে, মানে আমার ট্রানজিস্টরটা ক্যারেক্টারিস্টিকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা দেখি কত আসছে, আইবি আগে ছিল মিলিতে, এখন মাইক্রোতে চলে আসছে, এবং এটাও ছিল মিলিতে, এটাও মাইক্রোতে চলে আসছে, এইটাও মাইক্রোতে চলে আসছে আইই। তাহলে আমরা এখান থেকে ভিসি জানি, ভিই জানি এবং ভিবি জানি, এবং এই দুইটার পার্থক্য থেকে আমি ভিসিই বের করতে পারবো। আইবির মান জানি 5.49 মাইক্রো অ্যাম্পিয়ার, এবং আইসির মান 945.47 মাইক্রো অ্যাম্পিয়ার, এবং আইইর মান দেওয়া আছে। তো সেখান থেকে আমরা কি করতে পারবো, বিটার ভ্যালুটা দেখতে পারবো। তো আমরা দেখবো যে বিটার ভ্যালুটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, মানে বিটার ভ্যালু আগে যা ছিল এখন বিটার ভ্যালু আরও কমে গেছে। এখন আমাদের কাজ হলো এখান থেকে আমরা দেখতে পারি, যেমন আমরা বলতে পারি আইসি ইকুয়াল টু, বিটাকে আমি বড় হাতের বি দ্বারা প্রকাশ করলাম, বিটা আই বি ইন্টু দেই, তাহলে বুঝতে সুবিধা হবে আই বি। তাহলে ওই প্রথমকার যে বিটা আছে সেটা হলো বিটা ধরলাম। তাহলে এই আমাদের সূত্র, এখান থেকে আমরা আইসির মানটা জানি, আইবির মান জানি, সেখানে যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে বিটার ভ্যালুটা পাবো। তো এটা হলো বিটার ভ্যালুর সূত্র। আর আমাদের যে ভিসি দরকার সেটার জন্য আমরা নেব হলো ভিসি ইকুয়াল টু ভিসি মাইনাস ভিই, এটা হলো ভিসির সূত্র। এই দুইটা সূত্র থেকে আমরা হচ্ছে
এই ভিসিই এবং বিটার ভ্যালু পাবো। এই দুইটা ক্ষেত্রেই সেম জিনিস পাবো। দেন আমাদের পরে বলা হয়েছে নাও ফর দ্য ফিগার থ্রি। এই ফিগার থ্রিতে বলা হয়েছে রিমুভ আরই, তার মানে আরইকে আমাদের চেঞ্জ করতে বলেছে, মানে ডিলিট করে দিলাম, রিমুভ করতে বলেছে। দেন আমরা এই সার্কিটটাকে কমপ্লিট করে দিলাম, যেহেতু ফাঁকা রাখা যাবে না, তার এরর দেখাবে। করতে বলছে ফিগার আরই অ্যান্ড রিপিট স্টেপ 3 থেকে 5। 3 থেকে 5 বলতে যে স্টেপ ছিল 1 2 3 4, তার মানে এগুলো রিপিট করতে বলছে R1 সো দ্যাট বিসি হাফ বিসি। এখন আমরা দেখব যে প্রথমে রিপিট করতে বলছে, যেহেতু তাহলে আমি 50 কে দিয়ে করি। দেন আমি কী করব, টেম্পারেচার চেঞ্জ করে দেবো। প্রথম টেম্পারেচার ছিল আমার কত, 27 করে দিলাম ক্লোজ। দেন আমি সিমুলেট যদি করি তাহলে আমাদের আইসির মান পাইছি, আইইর মান জানি। এটা নেগেটিভ দেখাচ্ছে কারণ এই কারেন্টটা উপরের দিকে যাচ্ছে, কিন্তু মূলত কারেন্টটা যাবে নিচের দিকে। এই জন্য আমরা আইইটা যখন লিখবো তখন পজিটিভ দিয়ে লিখবো, কারণ কারেন্টটা কখনো উপরের দিকে যাবে না, কারেন্টটা উল্টেই নিচের দিকে যাবে। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটার থেকে কারেন্টটা বের হয়, ইমিটারের দিকে ঢোকে না। এখন আমরা ভিসি আর ভিসি কিন্তু একই, কারণ আগের সূত্র যে দেখছি ভিসি ইকুয়াল টু ভিসি মাইনাস ভিই। তাহলে ভি যদি 0 হয়, কারণ এই পয়েন্টে কোনো রেজিস্টর নাই, কারেন্ট থাকলেও রেজিস্টর না থাকলে, বাধা না থাকলে সেখানে ভোল্টেজটা 0 হয়, যার কারণে ভিসি ইকুয়াল টু ভিসি লিখতে পারবো। তো আমরা এই গ্রাফটা কমপ্লিট করবো এভাবে আগের প্রসেসে। দেন আমরা আবার অ্যানালাইসিসে গিয়ে টেম্পারেচার থেকে আমাদের টেম্পারেচার চেঞ্জ করে দেব, 50 করে দেব, এবং রেজিস্টরের ভ্যালুটা কত করব, 50 ডিগ্রি করে দেব। দেন আমাদের ভ্যালুটা দেখব অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এভাবেই আমাদের এই সার্কিটটার মানে আমরা বিজেটির টেম্পারেচারটা দেখতে পারি। এটা ভোল্টেজ ডিভাইডার হয়েছে, এটা এমন হইতে পারে যে আমাদের ফিক্সড বায়াস হইতে পারে। আচ্ছা, আমরা এটাকে একটা ফিক্সড বায়াস ধরে নিই, ফিক্সড বায়াস করে দেখি যে আসলে ফিক্সড বায়াসের ক্ষেত্রে কেমনটা হয়। আমরা যদি ভোল্টেজটাকে অফ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটা একটা ফিক্সড বায়াস। তো তাহলে এই নামটা কিন্তু আর R1 থাকবে না, এটা কি হবে, RB হয়ে যাবে, RB হয়ে যাবে, সরি RE দিয়ে ফেলছে, এটা হয়ে যাবে RB, RB হয়ে গেছে। দেন আমরা করব কি, এটাকে আবার ভোল্টেজ দেখব, কারেন্ট দেখব, যার কারণে আমাদের এখন আমরা যদি একটু বড় করে দেই তাহলে সিমুলেট করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কারেন্টটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এবং এখানেও আমরা কি করতে পারি, টেম্পারেচার চেঞ্জ করতে পারি। 50 আছে, এখানে আমি করে দিলাম 27 করে দিলাম, তাহলে আবার সিমুলেট করলে আমাদের মানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আমরা ফিক্সড বায়াস বলি, ভোল্টেজ ডিভাইডার বলি, কমন কালেক্টর যেটা আছে সেটা বলি, সবগুলোই আমাদের সমাধান করতে পারবো। এবং টেম্পারেচার রাইসের সাথে আমাদের দেখতে পারবো আমাদের কারেন্টের ভ্যালু, ভোল্টেজের ভ্যালুগুলো কীভাবে পরিবর্তন হচ্ছে। তো আজকে একটু লং ভিডিও হয়ে গেল, টেম্পারেচার রিলেটেড ভিডিও ছিল, এই জন্য 2টা সার্কিটের জন্য লং ভিডিও হয়ে গেল। এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে আমি চেষ্টা করব আপনাদের জানানোর জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।